সবসময় একটা জিনিস খেয়াল করে দেখবেন, প্রায় প্রত্যেকেরই কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করার পরপরই ভিডিওতে ভিউজ আসছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে। কিন্তু আপনি যখন কোনো ভিডিও আপলোড করছেন সেই ভিডিওতে কিন্তু 200 থেকে 300, হাইয়েস্ট 900 থেকে 1000 ভিউজ, তারপর আপনাদের যে ভিউজ আসছে সেটা কিন্তু থেমে যাচ্ছে, আর কোনো মতে আপনার শর্ট ভিডিওতে ভিউজ আসছে না। আর এই সময় আপনি কিন্তু মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ছেন। আপনি ভাবছেন যে কি ব্যাপার, আমি তো এত কষ্ট করে ভিডিও তৈরি করছি, তবুও কেন আমার ভিডিওতে ভিউজ আসছে না? হতে পারে যে আপনি যখন ভিডিও আপলোড করছেন সেই সময় কোনো ভুল করছেন, সেই ভুলের কারণেই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসছে না। এখন আপনারা কোনো টেনশন করবেন না, আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে আমি শর্টস ভিডিও কিভাবে সঠিক নিয়মে আপলোড করতে হয় সেই সমস্ত কিছু শিখিয়ে দিব। সেই জন্য আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ ভিডিওটি কেটে কেটে দেখলে সেক্ষেত্রে আপনারা পুরো ব্যাপারটি বুঝতে পারবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পান। তো ফ্রেন্ডস, ভিডিও আপলোড করার জন্য আমরা ইউটিউবের ভিতরে চলে যাব। আমি এদিকে স্ক্রিন দিয়ে দিচ্ছি, দেখুন। আমরা ইউটিউবটা অন করে নিব। ইউটিউবটা অন করে নেওয়ার পরে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন নিচে এখানে এই প্লাস প্লাস আইকন দেওয়া আছে। তো এই প্লাস আইকনে ক্লিক করব। সর্বপ্রথম আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে ফ্রেন্ডস, যেহেতু আমরা শর্টস ভিডিও আপলোড করব, তো এখানে নিচে দেখতে পাচ্ছেন চারটে দেওয়া আছে অপশন, একটা ভিডিও, একটা শর্টস, একটা লাইভ, একটা পোস্ট। ঠিক আছে, তো আমরা যেহেতু শর্টস আপলোড করব তো আমরা শর্টস সিলেক্ট করে নিব। ঠিক আছে, এখানে আমরা শর্টস সিলেক্ট করে নেব। শর্টস সিলেক্ট করার পরে এখানে সাইডে দেখতে পাচ্ছেন অ্যাড বাটন, তো এই অ্যাডে ক্লিক করব। করলে আমরা এখান থেকে গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে গিয়ে আমি এখান থেকে আমার এই ফটোটা সিলেক্ট করে নিব। ঠিক আছে, সিলেক্ট করে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট বাটন, এই নেক্সট বাটনে ক্লিক করলে এটা আমাদের এখানে চলে আসবে। সো এখানে আপনারা চাইলে ভিডিও ছোট বড় করতে পারবেন। তো আমি এটাকে এখান থেকে ডান করে দিব। ডান করে দেওয়ার পরে একটু প্রসেসিং হচ্ছে। তারপর আমাদের প্রসেসিং হওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস উপরে এখানে আছে অ্যাড সং। ঠিক আছে, এখানে এই যে অ্যাড সং, আপনারা এখানে অ্যাড সং এ ক্লিক করে আপনারা সং লাগাতে পারবেন আপনার শর্টসে। ঠিক আছে, তো আমরা ধরুন এই সংটা চালাবো। তো সংটা ট্রেন্ডিং এ চলছে, এটা এদিকে স্ক্রল করলে এদিকে আছে। তো আমি আপনাদের দেখানোর স্বার্থে এটাই লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এই পাশে তীর চিহ্নে ক্লিক করলে ওটা এখানে সংটা সেট হয়ে যাবে। ঠিক আছে, তো সং এখানে সেট হয়ে যাবে। সং সেট হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, নিচে নেক্সট এই যে বাটন আছে, এই নেক্সট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন উপরে এখানে টাইটেল, এখানে টাইটেল লিখতে হবে। তো আমরা এখানে টাইটেল লিখব। এখানে লিখব যে ইউটিউব কিভাবে খোলে। আপনার ভিডিওটা যে টপিকে বানাবেন সেই টপিক রিলেটেড আপনি টাইটেল লিখবেন। তো আমি এখানে জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি এখানে লিখছি যে ইউটিউব কিভাবে খুলবে। ইউটিউব কিভাবে খুলবো। ওকে, তারপর পাশে আমি এখানে দুটো দাগ দিয়ে দিব। তারপরে কিছু হ্যাশট্যাগ এখানে ইউজ করব। ঠিক আছে, হ্যাশট্যাগ শর্টস, আপনারা দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ শর্টস দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে অনেকগুলো সাজেস্ট করেছে। তো আমরা এখান থেকে এটাকে নিয়ে নেব, সিলেক্ট করে নেব। তারপর ফের একটু হ্যাশট্যাগ দিয়ে দেবো, হ্যাশট্যাগ ট্রেন্ডিং, ট্রেন্ডিং। ঠিক আছে, হ্যাশট্যাগ ভাইরাল। ঠিক আছে, এরকম কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবো। দিয়ে নেওয়ার পরে
আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এখানে আমাদের টাইটেল লেখা হয়ে গেছে। এবার আমরা কি করব, থাম্বনেল লাগাবো। থাম্বনেল লাগানোর জন্য এই পেন আইকনে ক্লিক করতে হবে। তো আমরা এই পেন আইকনে ক্লিক করব, করে আমাদের ভিডিওর থাম্বনেল এখান থেকে আমরা একটা সিলেক্ট করে যে এভাবে যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি এখানে নিয়ে নেবেন। নিয়ে এখানে উপরে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, এই টিক চিহ্নতে ক্লিক করে দেবেন, আপনার থাম্বনেল সেট হয়ে যাবে। তারপরে এখানে নিচে যেগুলো আছে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে নিচে যেগুলো আছে, এগুলো এখানে আছে কি ভিজিবিলিটি, প্রথমটা আছে ভিজিবিলিটি, ঠিক আছে, এটা, তারপর লোকেশন, তারপর অডিয়েন্স, ঠিক আছে। তো আমরা ভিজিবিলিটি আনলিস্টেড রাখবো, লোকেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই, অডিয়েন্স নো ইটস নট মেড ফর কিডস, যেহেতু আমার ভিডিওটা বাচ্চাদের জন্য নয় সেই জন্য আমি নো ইটস নট মেড ফর কিডস এটা করে রাখবো, ঠিক আছে। দেওয়ার পরে আমি এটাকে এখান থেকে আপলোডে ক্লিক করে দিব, ঠিক আছে। এখান থেকে আমরা আপলোডে ক্লিক করে দিব, আপলোডে ক্লিক করে দিব। আপলোডে ক্লিক করার পরে আমাদের কিন্তু এটা অলরেডি আপলোড হচ্ছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে ব্যাক করে চলে যাব, গিয়ে আমরা এখানে এবার কি করব, ওয়াইডি স্টুডিওতে ঢুকবো। ওয়াইডি স্টুডিওর ভিতরে যাওয়ার পরে এখানে আমরা কন্টেন্টে চলে যাব। কন্টেন্টে গিয়ে এখানে আমরা জাস্ট একটুখানি দেখুন আমাদের এটা চলে এসছে, ঠিক আছে। তো এটাকে আমরা ক্লিক করব, ক্লিক করে উপরে দেখতে পাচ্ছেন পেন আইকন, এই পেন আইকনে ক্লিক করব। পেন আইকনে ক্লিক করে এবারে এখানে কি দিতে হবে আমাদের, এখানে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন আর ট্যাগ লাগাতে হবে। তার জন্য আমরা ডেসক্রিপশনে কি লাগাবো, তো আমরা যে টাইটেলটা লিখেছি এই টাইটেলটাকে কপি করে নিব। কপি করে নিয়ে আমরা এটাকে ডেসক্রিপশনে পেস্ট করে দিব, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে এই যে ট্যাগ বলে অপশন আছে, এই যে এটা ট্যাগ, এখানে ট্যাগ লেখা হবে, ঠিক আছে। তো আমরা এখানে প্রেস করে দিব, ঠিক আছে। তো এখানে প্রেস করার পরে এই যে অ্যাড ট্যাগে ক্লিক করব, করে এখান থেকে আমরা শর্টস লিখে নেব, শর্টস SHORTS শর্টস লিখে নেওয়ার পরে আমরা এখানে কমায় প্রেস করবো, এটা আমাদের ট্যাগ বেরিয়ে যাবে, ঠিক আছে। তারপর আমরা কি লিখবো, ট্রেন্ডিং ট্রেন্ডিং লিখে কমায় প্রেস করবো, একটা ট্যাগ বেরিয়ে যাবে। ফের লিখবো কি ভাইরাল, ভাইরাল লিখে আমরা কমায় প্রেস করবো, ফিরে একটা ট্যাগ বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এরকম ভাবে আপনারাও অনেক ট্যাগ দিয়ে নেবেন, যেগুলো আপনার ভিডিওর সঙ্গে যাবে সেরকম কিছু ট্যাগ দিয়ে নেবেন। ট্যাগ দেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে কি হবে, আপনার এখান থেকে এটা সেভ হয়ে যাবে। এটা এখান থেকে ক্লিক করে নিচে উপরে এই আইকনে দেখতে পাচ্ছেন, এখানে এই সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। সেভ বাটনে ক্লিক করার পরেই আপনাদের কিন্তু এখানে এটা এরকম চলে আসবে। তারপর এখান থেকে একবার ব্যাক করে এখানে দেখে নেবেন যে আপনাদের এটা আপলোড হয়েছে কিনা। আপলোড হয়ে গেলে তাহলে আপনারা ফের এর ভিতরে আসবেন, এসে এই উপরে পেন আইকনে ক্লিক করবেন। পেন আইকনে ক্লিক করে ফের এর ভিতরে ঢুকবেন। এর ভিতরে ঢোকার পরে এই যে ভিজিবিলিটি আনলিস্টেড করা আছে এটার ভিতরে যাবেন। এটার ভিতরে গিয়ে এটাকে পাবলিশ করে দেবেন, ঠিক আছে। পাবলিশ করে এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে ফের কি করবেন, এটাকে সেভ করে দেবেন, ঠিক আছে। সেভ করে দিলেই কিন্তু আপনাদের ভিডিও পাবলিশড হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে যদি আপনারা ভিডিও আপনারা আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসবে। আর সব থেকে বড় জিনিস, রেগুলার আপনাদের ভিডিও ছাড়তে হবে, গ্যাপ দিলে হবে না লম্বা। চাইলে যদি পারেন তাহলে পার ডে মিনিমাম 2টো করে ভিডিও দিতে পারলে আরো ভালো হয়। তো এইভাবে যদি আপনারা কন্টিনিউ ভিডিও দিতে থাকেন তাহলে আপনাদের ভিডিওয়ে দিন আস্তে আস্তে ভিউজ বাড়তে থাকবে। তো ফ্রেন্ড, আজকে এই পর্যন্ত। আশা করি সবাই ভালো আছেন। আর যদি আমার ভিডিওতে কিছু ভুল হয়ে থাকে আমার, তাহলে প্লিজ ক্ষমার চোখে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর কমেন্ট বক্সে গিয়ে জানান আপনারা আর কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান, আর আপনারা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন সেগুলো কমেন্টের বক্সে গিয়ে কমেন্টের মাধ্যমে জানান। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন আরো একটা ভিডিওতে।